21 তারিখ থেকে শুধু হলুদ কার্ড দেখাইতেছে বাংলাদেশে। 21 তারিখ প্রথম ভূমিকম্প, হলুদ কার্ড। শনিবার দিনও দেখাইছেন, রবিবার দিনও দেখাইছেন, এই বৃহস্পতিবারও দেখাইছেন, শুধু হলুদ কার্ড। আপনি একটু আগে স্বীকার করলেন সারাদিন কাঠটা খান। হ্যাঁ, 5 বেলা আপনাকে কে ডাকে? কয়জন নামাজ পড়ে? হলুদ কার্ড যে দেখাইলেন 2 সপ্তাহ বইরা, সিগন্যাল যে দিলেন মসজিদে বাড়ছে মুসল্লি। কার অক্সিজেন নেন? আল্লাহ কি পারতো না বিল নিতে? পারতেন না? কে ডাকে 5 বেলা? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনেন। আল্লাহটা পাই বাবুয়া ফেলছে, এখন আল্লাহ কেউ চিনেন। এই জন্যই তো আল্লাহ বলে কোনটা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিল। ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ফমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ফমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ফমান কাসা আলাইহি লাহমা, এটার উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফমান কাব্বারা, বলকে বড় করলো। বল দুনিয়ায় কোন টেকনোলজি আছে? বলুক দুনিয়ার শিক্ষিত মানুষ কোন টেকনোলজি আছে? বলুক বিজ্ঞানের কাছে কোন মেশিন আছে? যদি থাকতো তাহলে আমেরিকায় শর্ট ফিগার আছে কেন? আমেরিকা তো দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ দেশ। আমি তো চোখে দেখে আসলাম এতটুকু আছে আমেরিকাতে নাই। ওই যুবকরা আমার লোক একমত হবে। কি বাট্টুরা রেসলিং খেলে না? ওই কমরা কেন তোমরা নাই আমেরিকা এতটুকু? বাট্টু রেসলিং দেখো না? বাট্টুরা যে রেসলিং খেলে, আমেরিকা লম্বা বানাইতে পারে না কেন? আল্লাহ বলে তোকে বড় বানাইলো কে? আমা কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই তো মার পেটের থেকে দুর্বল আসছিলি, তোকে সুঠামর্ত দিল কে? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামা, তোকে শিক্ষা দিল কে? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় নিশ্চয় আসিস নাই। চিত্র তুললাম না, আল্লাহ চিত্র বয়ান করছে। আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? সারাদিন ভোগ করিস কাঠটা, 24 ঘন্টা তো তুই আমার মুখাপেক্ষী। কসম খোদার, ডেলি শ্বাস নেন কয়বার জানেন? শ্বাস প্রশ্বাস, আরে জানেন? 80 বার নেই, 80 বার, 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। আল্লাহ বলে 1 পয়সা বিল ধরলে 1600 টাকা ডেলি বিল দিতে হইত। আর শোন কান পাইতা, তুই যখন শ্বাস নেস বা ছাড়স, প্রত্যেকবার ফেরেশতা আমাকে বলে আমসিক আও আতরুক, এখানে কন্ট্রোল রুম আছে, তুই চোখে দেখিস না কন্ট্রোল। হায়, নির্বাচন যেরকম নির্বাচনের কি বলে এটাকে অফিস থেকে কন্ট্রোল করে, আল্লাহ বলে এইখানেও কন্ট্রোল রুম আছে যেখান থেকে শ্বাস কন্ট্রোল করে। ফেরেশতা জিজ্ঞাসা করে বন্ধ করে দিব? আল্লাহ বলে উতরুক আবদি আজাল, খোলা রাখ, সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমায় পা দিবে, কোথায় বৈশা পা দিল এটা দেখার বিষয় না, কোন জায়গায় বৈশা পা দিল এটা দেখার বিষয় না, কত বেষ্টনীর ভিতরে বৈশা পা দিল এটা দেখার বিষয় না, কত পাহারার ভিতরে বৈশা পা দিল এটা দেখার বিষয় না, ওর অফিসে বৈশা পা দিল এটা দেখার বিষয় না, ওর বেডরুমে বৈশা পা দিল এটা দেখার বিষয় না, চতুর্দিকে কত অস্ত্র এটা দেখার বিষয় না। পা দিছে, উঠায় না, উঠা।
কামলা দে, আবার ফজরে পড়লে মাগরিব পর্যন্ত। কয় হাজার ফেরেশতা ডেলি খাটাইতে চান আপনি? সুযোগ আছে খাটার। হ্যাঁ হ্যাঁ, যদি আরো 70,000 খাটাইতে চান তো কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে চলে যান। যেই মুহূর্তে গেছেন পরদিন ওই মুহূর্তে পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার হয়ে আপনার জন্য দোয়া করতে থাকবে। বাড়ির থেকে বাহির হয়ে বডিগার্ড নিতে চান তো বলছে যাত্রা পথে আয়াতুল কুরসি পড়ে বাহির হও, 70 জন ফেরেশতা তোর জন্য স্পেশাল বডিগার্ড দিয়ে দেওয়া হবে। রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া ঘুমা। মৌত যদি লেখা না থাকে, আকাশও যদি ভাঙ্গা পড়ে তো সারা দুনিয়ার উপরে পড়বে। ফেরেশতা বলে তোমার উপরে পড়তে দিব না, না না না, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। যদি চির সফলতাই না দিতেন তাহলে উম্মতে মুহাম্মদী কেন? মুসলমানের ঘরে জন্ম কেন? আমার কথা শুরু তো ছিল সফল তো হতে চাই, কিন্তু এইখানে না ওইখানে। আমরা তো সবাই এইখানে হইতে চাই, আল্লাহ বলে এইখানে না ওইখানে। এইখানে হইলে আর কয়দিনের জন্য হবে? যদি এইখানেই সফল হওয়া হইতো তাহলে সমগ্র ভান্ডারের চাবি আল্লাহর রসুলকে আল্লাহ পাঠায়া দিয়েছিলেন। আল্লাহর রসুল চিৎকার দিয়া সাহাবাদেরকে বলছে, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আকাশের ভান্ডারের চাবি, সমস্ত জগতের জমিনের ভান্ডারের চাবি, সমস্ত জগতের ভান্ডারের চাবি আল্লাহ আমাকে দিয়া দিছে। কিন্তু বলছি এই কয়দিনের জন্য নিয়ে কি করব? নিব না। তো জিজ্ঞাসা করছে কখন নিবেন? তো ওইখানে নিব। ওটা না চিরদিন? আর এইখানে নিলে তো একা নিব, এই জন্য নিব না। কালকে নিব, কিয়ামতের দিন নিব। কেন? সারা উম্মতকে সহ নিব। আল্লাহ বলছে সমগ্র জগতের ভান্ডার নিবেন না, তাহলে মক্কার পাহাড় গুলো সোনা বানায় দিই। লাউ শিতা লাজালতু জিবালাতা তিহামাতা যাহাবা, মক্কার পাহাড় গুলা সোনা বানায় দিই। কয়টো নিব না। এতটুক সময়ের জন্য নিয়ে কি করব? আবার ওই কথাই ওইখানে নিয়ে এই 1.25 লক্ষের জন্য নিয়ে কি করব? কিয়ামতের দিন সমগ্র উম্মত সহ নিব। আল্লাহ জিজ্ঞাসা করছে কেমনে চলবেন? আজিদ ইয়াওমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করবো। লাম আজিদ আসবির, পাবো না তো সবর করবো। এটাই বুঝাইতে চেয়েছিলাম। চির সফলতা হলো জান্নাত। কোরআন তো বলে উম্মতে মুহাম্মাদি তোকে আমি কিনতে চাই জান্নাত দিয়া। জান্নাত তো ছিলেন বাপসে দুনিয়াতেই সব শেষ। এরকম পচা মাটি জান্নাতের? জান্নাতের মাটি তো মুস্ক, তুরাবুহাল মিস্ক, হাশিশুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি গিঞ্জি গিঞ্জি, একটার লোক আরেকটা লাগানো। আল্লাহ রসুল তো আল্লাহ তো বলেন বিআশারি আমসালি দুনিয়া, সবচেয়ে ছোটটাই দুনিয়ার 10 গুণ সমান। এটা কোনো বাঙালি পাবে না, যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। এটাই তো কোরআনে বলছেন মুলকান কাবীরা। আজকে তো এক থানার কর্ণধার হয়েই মানুষ খুশিতে আত্মহারা, ঠিক না? নাইলে 2 থানা,
বাংলাদেশে সিট কয় থানা নিয়ে হয়? আরে বলেন না, এক থানা নাইলে 2 থানা। জান্নাতে তো আপনার মন্ত্রী পরিষদ হবে 70,000, তাও তো কোনো মানুষ না, ফেরেশতা। ওই সফলতা আল্লাহ দিতে চান। বিদায় আমার কথা শুরু ছিল, আমি গুছায় নিয়ে আসি। বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝেইলেও বুঝবে না। জ্ঞানী তো অল্পতেই বুঝে, নির্বোধ হলে সারা রাত্র বুঝেইলেও বুঝবে না। আমরা সফল হতে চাই, কিন্তু এইখানে না ওইখানে। আল্লাহ তো আমাদেরকে ওইখানে সফল করতে চান, এইখানে তো না। এইখানে তো একদলের জন্যই সফলতা। একটু আগে আমি কোরআন দিয়ে দেখাইলাম, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন সাজো, কোনো আপত্তি নাই, কেননা কালকে তুমি আসামি। বিদায় ওদেরকে সুযোগ দিছে, আপনাকে আমাকে তো বলতেছে জান্নাত। যেখানে গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম। আপনি বলবেন জান্নাত কে দেখছে? আমি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সচক্ষে দেখছে। মানেন না? মানেন না? না মানেন তাতে কিছু আছে না। বুলা যাবো মনে উঠছে, এই জন্য বলে ফেলতেছি। কবরের প্রথম প্রশ্ন কি? জোরে বলেন না। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটার সাথে একমত না, ইমাম মুসলিমও একমত না। কবরের প্রথম প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হলো, বল যেই নবীর উম্মত বানায় তোকে আমি শ্রেষ্ঠত্ব দিছিলাম, সৃষ্টির ভিতরে সেরা বানাইছিলাম, সবচেয়ে বেশি বেনিফিট দিছিলাম, শুধু তো আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছে, উচিত ছিল লাল কার্ড দেখা মাটির সাথে মিশায় দেওয়া। 24 ঘন্টা বুক করেন কার্ডটা। আরে বলেন না, কার্ডটা বুক করেন। একটার বিল যদি নিত, একটার বিল, শুধু অক্সিজেনের বিল যদি নিত, এই পানির দামে, পানি একজনের আমার পরনো লেংটি থাকতো না। লেংটি, লেংটি চিনেন? চিনেন লেংটি? গ্রাম্য ভাষা মনে হয় চিনেন না। চিনেন লেংটি? ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500। 550 লিটার অক্সিজেন। মাটির সাথে আমাদেরকে মিশিয়ে দেওয়া দরকার ছিল। 21 তারিখ থেকে শুধু হলুদ কার্ড দেখাইতেছে বাংলাদেশকে। 21 তারিখ প্রথম ভূমিকম্প, হলুদ কার্ড। শনিবার দিনও দেখাইছেন, রবিবার দিনও দেখাইছেন, তারপরে বৃহস্পতিবারও দেখাইছেন, এই বৃহস্পতিবারও দেখাইছেন, শুধু হলুদ কার্ড। আপনি একটু আগে স্বীকার করলেন সারাদিন কাটটা খান। হ্যাঁ, 5 বেলা আপনাকে কে ডাকে? কয়জন নামাজ পড়ে? হলুদ কার্ড যে দেখাইলেন 2 সপ্তাহ বইরা, সিগন্যাল যে দিলেন, মসজিদে বাড়ছে মুসল্লি? কার্ডটা বক্ষণ করেন। কার অক্সিজেন নেন? আল্লাহ কি পারত না বিল নিতে? পারতেন না?
কে ডাকে পাঁচ বেলা? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনেন, করতে চিনতে আল্লাহটা পাই বাবু ফেলছে, এখন আল্লাহ তো চিনে না। এই জন্যই তো আল্লাহ বলে কোনটা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিল। ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, এটার উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফমান কাব্বারা, বলকে বড় করলো। বল দুনিয়ায় কোন টেকনোলজি আছে? বলুক দুনিয়ার শিক্ষিত মানুষ কোন টেকনোলজি আছে? বলুক বিজ্ঞানের কাছে কোন মেশিন আছে? যদি থাকতো তাহলে আমেরিকায় শর্ট ফিগার আছে কেন? আমেরিকা তো দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ দেশ। আমি তো চোখে দেখে আসলাম এতটুকু আছে আমেরিকাতে নাই। ও যুবকরা আমার লোক একমত হবে। কি বাট্টুরা রেসলিং খেলে না? ওই কওনা কেন তোমরা নাই আমেরিকা এতটুকু? বাট্টু রেসলিং দেখো না? বাট্টুরা যে রেসলিং খেলে, আমেরিকা লম্বা বানাইতে পারে না কেন? আল্লাহ বলে তোকে বড় বানাইল কে? আমার কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই তো মার পেটের থেকে দুর্বল আসছিলি, তোকে সুসামর্থ্য দিল কে? আমার কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামা, তোকে শিক্ষা দিল কে? আমার কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় নিশ্চয় আসিস নাই। চিত্র তুললাম না, আল্লাহ চিত্র বয়ান করছে। আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? সারাদিন ভোগ করিস কাঠটা, 24 ঘন্টা তো তুই আমার মুখাপেক্ষী। কসম খোদার, ডেলি শ্বাস নেন কয়বার জানেন? শ্বাস প্রশ্বাস, আরে জানেন 80 বার নেই, 80 বার, 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। আল্লাহ বলে 1 পয়সা বিল ধরলে 1600 টাকা ডেলি বিল দিতে হইত। আর শোন কান পাইতা, তুই যখন শ্বাস নেস বা ছাড়স, প্রত্যেকবার ফেরেশতা আমাকে বলে আমসিক ও আতরুক, এখানে কন্ট্রোল রুম আছে, তুই চোখে দেখিস না কন্ট্রোল। হায় নির্বাচন, যেরকম নির্বাচনের কি বলে এটাকে, অফিস থেকে কন্ট্রোল করে, আল্লাহ বলে এইখানেও কন্ট্রোল রুম আছে যেখান থেকে শ্বাস কন্ট্রোল করে। ফেরেশতা জিজ্ঞাসা করে বন্ধ করে দিব? আল্লাহ বলে উতরুক আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমায় পা দিবে, কোথায় বৈশা পা দিল এটা দেখার বিষয় না, কোন জায়গায় বৈশা পা দিল এটা দেখার বিষয় না, কত বেষ্টনীর ভিতরে বৈশা পা দিল এটা দেখার বিষয় না, কত পাহারার ভিতরে বৈশা পা দিল এটা দেখার বিষয় না, ওর অফিসে বৈশা পা দিল এটা দেখার বিষয় না, ওর বেডরুমে বৈশা পা দিল এটা দেখার বিষয় না, চতুর্দিকে কত অস্ত্র এটা দেখার বিষয় না। পা দিছে, উঠায় না, উঠা, বন্ধ করে দেয়, বন্ধ করে দেবে। ভালো মতে বোঝেন, সফলতা এইখানে না ওইখানে। ওখানে চির সফলতা, এইখানে কয়দিন, 2 দিন আগেই তো দেখতাম। এটা তো ফরিদপুরই ঠিক, মাদারীপুরই ঠিক না? রাগ হয়ে যাবেন না তো? আবার বলবো, বুঝানোর জন্য বলতেছি।
দুদিন আগেই তো দেখতাম মিডিয়ালারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার পত্রিকা লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকান যায়। ওই মিডিয়ালাদেরকে দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দুনিয়াটা কতক্ষণ?